হ্যালো ভিউয়ার্স, অচেতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিবি কোর্সে হিস্ট্রিতে থার্ড ইয়ারে পড়ছো, তোমাদের যে ডিএসএ হিস্ট্রি 21 অর্থাৎ 21 পেপারটি রয়েছে, হিস্ট্রি অফ USSR 2, এই পেপারটির লাস্ট ইয়ার যে কোশ্চেন পেপার 2023 ডিসেম্বর, সেই প্রশ্ন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে 50 নম্বরের পরীক্ষা, 2 ঘন্টার সময়। তা প্রথমে দেখো বিভাগ ক অর্থাৎ গ্রুপ এ তে যে সমস্ত প্রশ্ন এসছে, 10 নম্বরের 2টি প্রশ্ন এখানে তোমাদেরকে লিখতে হবে, 4টি প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, একটি দেশের সমাজতন্ত্র সোশিয়ালিজম ইন ওয়ান কান্ট্রি বলতে কি বোঝায়? স্টালিন এই নীতি প্রবর্তন করেছিলেন কেন? 2, 1939 থেকে 41 পর্যন্ত সোভিয়েত রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্ক আলোচনা করো। পরেরটি, ডি স্টালিনীকরণ বা ডি স্টালিনাইজেশন বলতে কি বোঝায়? ক্রুশ্চেভের সময়কালে ডি স্টালিনীকরণ প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। দাগের প্রশ্ন, উত্তর, স্টালিন যুগে 1970 পর্যন্ত সোভিয়েত রাশিয়ায় নারী প্রশ্ন সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন। এবার দেখো বিভাগ খ গ্রুপ বি, এখানে 6 নম্বরের টিকা প্রশ্ন 5টি লিখতে হবে, 30 নম্বর, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তবে এখানে 10টি প্রশ্ন কিন্তু দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সোভিয়েত শিল্পায়নে কেন্দ্রীকরণের ভূমিকা এবং প্রভাব কি ছিল? 6, সোভিয়েত কৃষির উপর যৌথ খামার গঠনের নীতির প্রভাব বিশ্লেষণ করো। পরেরটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের সাফল্যের পিছনে নিয়ন্ত্রিত অর্থনীতির ভূমিকা কি ছিল? পরেরটি 8, 1942-এর 15ই ফেব্রুয়ারি দ্য নিউ এগ্রিকালচার ল সম্পর্কে একটি টিকা লেখো। পরেরটি 1945 থেকে 53 পর্যন্ত সোভিয়েত কৃষির বিকাশ আলোচনা করো। পরেরটি, ক্রুশ্চেভ কিভাবে সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা দখল করেছিলেন? পরেরটি, 1928 থেকে 53 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক পরিবর্তন সংক্ষেপে ব্যাখ্যা করো। 12 দাগের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের শ্রম শৃঙ্খল সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 13, 1929 থেকে 41 পর্যন্ত সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞানের বিকাশ পর্যালোচনা করো। শেষ প্রশ্ন, যুদ্ধকালীন কূটনীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো এই ছিল থার্ড ইয়ার হিস্ট্রি ডিএস 21 কোশ্চেন পেপার, লাস্ট প্রিভিয়াস কোশ্চেন পেপার 2023 ডিসেম্বরে। তোমরা এই প্রশ্নপত্রকে সামনে রেখে পরীক্ষার প্রিপারেশন নেবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।